ভোট গণনার প্রাক্কালে আসানসোলের রবীন্দ্র ভবনে বৈঠক করল শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে প্রধানত উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক চেয়ারম্যান, কাউন্সিলর ও জেলা কমিটির সদস্য সহ বহু নেতৃত্বরা। তাহলে কিন্তু একটা বেসিক কাউন্টিং হয়ে যাবে এবং সেই বেসিকে যদি আমাদের লিডও থাকে 30 থেকে 31টা করার চেষ্টা করবে, বেশিরে গন্ডগোল করার চেষ্টা করবে এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদেরকে সেখানে শক্তভাবে বলতে পারবে। দেখুন, প্রথমে আমি বলি যে আমরা প্রথমে রাজনীতি দলীয় প্রতীক নিয়ে সেই বসেছিলেন বেশি গন্ডগোল করার চেষ্টা করবে এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদেরকে সেখানে শক্তভাবে বলতে পারবে। দেখুন, প্রথমে আমি বলি যে আমরা প্রথমে এই বৈঠক থেকে কি বললেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দেখুন। 3 মাস ধরে আসানসোলের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই করেছে, দেয়াল লিখেছে, পোস্টার সেটেছে, বাড়ি বাড়ি গেছে, দিদির পরিষেবার কথা বলেছে, মানুষকে নিয়ে এসছে, ভোট কেন্দ্রে নিয়ে এসছে, ভোট হয়েছে। আমরা নিশ্চয়ই আশাবাদী যে এর আগের বার যেমন অচলায়তন ভেঙে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছিল, এবারেও আমরা আসানসোল তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একসঙ্গে লড়াই করে আসানসোল জিতবো। সেটা তো জনতা জনার্দন বলতে পারবে। কালকে ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের বুস্ট আপ করেছিলেন, আজকে মন্ত্রী জনসমর্থন করলেন, কি বলবেন? দেখুন, আমি শুধু একটা কথাই কালকে বলতে চেয়েছিলাম যে এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি, যাতে ওদের যারা কাউন্টিং এজেন্ট তারা হল পর্যন্ত পৌঁছায়। তো এই যে গদি মিডিয়া আর মোদি মিডিয়া মিলে যেভাবে সারা ভারতবর্ষে আরেকটা ওই নতুন করে শুরু করার চেষ্টা করছিল, এটা বাংলার মানুষও বুঝেছে, ভারতবর্ষের মানুষও বুঝেছে। বাক্সবন্দি আছে ফল, রাত পোহালেই সকাল, সবাই জানা যাবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।